যার লেকচার শুনে হাজারো মানুষ মুসলিম হয়েছেন, এমন একজন সম্মানী ব্যক্তি আমার জন্য, আমার তিলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। এই বিষয়টা আমাকে আসলে সত্যি আমার জীবনের সেরা একটা মুহূর্ত। এটা আমি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেহেতু আমি এখন আমার হাত পা কেমন যেন মনে হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো আসলে সঠিকভাবে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যে আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাই। ডক্টর জাকির নায়েককে আপনি কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, আপনার পিছনে নামাজ পড়েছেন উনি, এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। অভিজ্ঞতাটা একটু হাইলি একটু আমি তো সত্যিকার অর্থে আমি কল্পনাও করি নাই যে ডক্টর জাকির নায়েক স্যারের সাথে আমার কখনো দেখা হবে। আর সত্যিকার অর্থে কাকতালীয় ভাবেই এটা কিভাবে যেন হয়ে গেছে। স্যারের কাছে যাওয়ার পরে ওনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় সম্ভবত 1-2 ঘন্টা হবে। অপেক্ষায় ছিলাম যে কখন আসবেন। যেহেতু আমি তো আগে দেখেছি যে স্যারের মাধ্যমে হাজারো যারা সঠিক পথের দিশা খুঁজছে তারা মুসলিম হয়েছেন, অর্থাৎ আলোর দিশা খুঁজে পেয়েছেন স্যারের মাধ্যমে, স্যারের লেকচারের মাধ্যমে। তো স্যারকে আমি শুধু দেখবো এই জন্য 1-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো তখন স্যার যখন আসলেন আসরের নামাজের সময়, তখন নামাজ পড়ার সাথে সাথেই আমরা তো ওয়েট করছিলাম যে কখন উনি আসবেন, দেখা হবে। তো উনি আসার পর আমি তো ভেবেছিলাম যে হয়তো উনি আসবেন, চলে যাবেন। তো আসার পর যখন আমার সাথে একজন ভাই ছিলেন, 2জন ভাই ছিলেন আর কি, মোকাম্মেল ভাই এবং নাজমুল ভাই ছিলেন। তো ওনারা যখন পরিচয় করিয়ে দিলেন যে উনি একজন হাফেজে কোরআন, উনি কোরআন নিয়ে বিশ্ব জয় করেছেন, তো উনি খুব গুরুত্ব সহকারে বললেন যে তেলাওয়াত করার জন্য। তো তেলাওয়াতের পর তেলাওয়াত করা অবস্থায় উনি যেভাবে তেলাওয়াতটাকে উপভোগ করেছেন বা হৃদয় দিয়ে শুনেছেন, এটাই আসলে আমি মনে করেছি যে না আমার আশাটা সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার যেহেতু স্যারের মাধ্যমে হাজারো মানুষ কোরআনের পথে এসেছে, তো স্যার যখন আমার তেলাওয়াতটা এইভাবে সুন্দরভাবে শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এটা আমার ওই দিনের স্যারের সাথে দেখা করার আমার পরিপূর্ণ আমি প্রাপ্তি হিসাবে নিয়েছি আর কি। আর এরপর উনি এরপর বলেছিলেন যে নামাজে আসার জন্য। তারপর ফজরের সালাত একসাথে আমার ইমামতিতে স্যার নামাজ আদায় করেছিলেন। তো এরপরে আবার উনি নামাজের পর দাঁড়িয়েছিলেন যে আবার আমাদের সাথে দেখা হবে, একটু কোরআন তিলাওয়াত শুনবে। আসলে স্যারের মতো মানুষ, এত ওয়ার্ল্ড ওয়াইড, যার লেকচার শুনে হাজারো মানুষ মুসলিম হয়েছেন, এমন একজন সম্মানী ব্যক্তি আমার জন্য, আমার তিলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। এই বিষয়টা আমাকে আসলে সত্যি আমার জীবনের সেরা একটা মুহূর্ত। এটা আমি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেহেতু আমি এখন আমার হাত পা কেমন যেন মনে হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো আসলে সঠিকভাবে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যে আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আজকে যেভাবে মালয়েশিয়ার মাটিতে তারাবির নামাজ পড়েছি, ডক্টর জাকির নায়েক স্যারের মতো একজন মানুষের সাথে দেখা হয়েছে, উনি দোয়া করেছেন, উনি তিলাওয়াত শুনেছেন। যেহেতু কোরআনের একটা সম্মান, এই সম্মান যেন সবসময় ধরে রাখতে পারি, সেজন্য আপনাদের সবার কাছে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান